হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে চিকেনের রেসিপি শেয়ার করছি। খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। দেখুন এখানে আমি 3টে পেঁয়াজ, রসুন, লঙ্কা নিয়েছি। তারপর এখন দেখুন আমি কেটে রাখা আলুগুলো ধুয়ে নিয়েছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কড়াইটাকে। তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি দিয়ে এখানে সামান্য আমি এখানে লবণ হলুদ দিয়ে সেটাকে নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন ভেজে রেখে আমি সেটা ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আমি সেটা উঠিয়ে রাখবো। এরপর দেখুন আমি এখানে মাংস নিয়েছি। মাংসে আমি দই, তারপর সামান্য লবণ হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এখানে দেখুন লং গোলমরিচ, জিরা, তারপর 3টে শুকনো লঙ্কা, দারুচিনি নিয়ে আমি সেটা তেলের মধ্যে দিলাম। তারপর দেখুন আমি পেঁয়াজের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজের পেস্টটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর ফাঁকে আমি বলে দিচ্ছি, প্লিজ আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কেউ স্কিপ করবেন না, সবাই দেখতে থাকুন। দেখুন এখানে ম্যারিনেট করা মাংসটা আমি এখানে কষানো মশলার ওখানে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে সেটাকে আবার ভালোভাবে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর দেখুন আবার আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখুন ভেজে রাখা আলুগুলো আমি মাংসের দিয়ে সেটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দেখুন কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। তারপর এখানে দেখুন এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর মিট মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি পেস্টটা করিয়ে রেখেছি। এই পেস্টটা এখন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি আবার নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমি ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তারপর দেখুন আমি আবার জল দিয়ে সেটাকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কালার এসেছে মাংসের। দেখুন আমি জল দিয়ে এবার মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তারপর উপরে আমি ধনেপাতা দিয়ে মাংসটাকে আবার একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দেখুন আমার রেসিপি আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। প্লিজ আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ।